আসসালামু আলাইকুম। আপনারা জেনে খুশি হবেন, আমার ইউটিউব চ্যানেলে ফাইবারের একটা সিরিজ শুরু করেছিলাম এবং এটা প্রায় সম্পূর্ণ করা হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এটাতে অনেকের উপকার হয়েছে এবং অনেকেই আমাকে মেসেজ দিয়েছে যে ইনশাআল্লাহ তারা এটা নিয়ে অনেকটাই সাকসেসের পথে। এই ফাইবার নিয়ে দীর্ঘ অভিজ্ঞতার ফলে আজকে এই ফাইবারের যে সিরিজটা কভার করেছি এটা রিক্যাপ করব। অর্থাৎ আপনাদেরকে সুষ্ঠু একটা ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে আলাপ করব, যাতে আপনারা একটা ভিডিওতে কনসেপ্টটা নিতে পারেন এবং ওই টপিকসটা স্পেসিফিক ভাবে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে ওই সিরিজের ভিডিও দেখলে ইনশাল্লাহ কভার করতে পারবেন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং। এই অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং লিখলেই আপনি আমার চ্যানেলটা পেয়ে যাবেন এবং এই চ্যানেলে ঢোকার পর আপনি প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যায় ফাইবার রিলেটেড একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টটা আপনি ওপেন করলে বিস্তারিত সব জেনে যাবেন। এখন বেশ কিছু বিষয় আজকে ক্লিয়ার করব। সর্বপ্রথম কথা, আপনারা কেউ অ্যাকাউন্ট আগে খুলবেন না ফাইবারে। আগে হচ্ছে ন্যূনতম আপনি যে কাজ শিখছেন সেই কাজের উপরে 3টা গিগ রেডি করবেন। ন্যূনতম নতুন অবস্থায় 7টা গিগ দেওয়া যায়, কিন্তু আপনি ন্যূনতম 3টা গিগ হলেও রেডি করবেন। রেডি করার পরে এই গিগগুলা কমপ্লিট যখন হয়ে যাবে তারপরে আপনি অ্যাকাউন্ট খুলবেন। এখন আমি আগে কথা বলবো যে গিগ তৈরি করা নিয়ে। আজকে রিক্যাপ যেহেতু করব আমার পুরো সিরিজটার হিসাবে, অর্থাৎ এই গিগগুলা কিভাবে তৈরি করবেন। সর্বপ্রথম কথা হচ্ছে লো কম্পিটিটিভ হাই ডিমান্ডিং আপনি কিওয়ার্ড নির্বাচন করতে হবে এবং সেই কিওয়ার্ড একাধিক কিওয়ার্ড দিয়ে আপনার একটা টাইটেল তৈরি করতে হবে এবং সেই টাইটেলের উপর ভিত্তি করে আপনি পুরো গিগটা এসইও ফ্রেন্ডলি ভাবে সাজাতে হবে। অর্থাৎ ওই টার্গেটেড কিওয়ার্ডগুলা মধ্যে যেই কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করাতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা ফার্স্টে রাখবেন এবং অন্যান্য কিওয়ার্ডগুলো পরবর্তী স্টেপে রাখবেন। এই কিওয়ার্ড নিয়ে আপনি একটা টাইটেল তৈরি করলেন এবং এই টাইটেলটার উপর ভিত্তি করে ইউআরএলটা অটো সেটআপ হয়ে যাবে এবং আপনি যখন তৈরি করবেন তখন এখানে ক্যাটাগরিটা অবশ্যই এই টাইটেলের উপর ভিত্তি করে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। ট্যাগগুলা আপনি যে টার্গেটেড কিওয়ার্ডগুলো সিলেক্ট করছেন সেই টার্গেটেড কিওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে ট্যাগগুলা দিবেন। ডেসক্রিপশনটা অবশ্যই প্রথম 100 ক্যারেক্টারের মধ্যে আপনি টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে এবং পুরা ডেসক্রিপশনে আপনি টার্গেটেড কিওয়ার্ডগুলো ন্যূনতম 3 বার থাকতে হবে, 3 থেকে 4 বার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক কিওয়ার্ড নিতে চায় না একাধিক, সেক্ষেত্রে অবশ্যই আপনারা যতটুকু সম্ভব ততটুকু দিবেন ডেসক্রিপশন। তার মানে আপনার টাইটেলে গেল, ইউআরএল অটো সেটআপ হলো, ডেসক্রিপশনে দিলেন, ট্যাগে দিলেন এবং ক্যাটাগরি সিলেক্ট করলেন। এখন আসেন আপনি প্রাইজের ক্ষেত্রে অবশ্যই আপনার প্রাইজের মধ্যে টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে, এবং একটা স্বচ্ছ প্রাইস দিতে হবে যাতে বায়াররা সহজে বোঝে। এবং প্রাইস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই প্রাইজের মধ্যে কি কি দিবেন, অর্থাৎ বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্রাইজের মধ্যে সেগমেন্ট ভাগ করে কি কি দিবেন এটা অবশ্যই উল্লেখ করবেন যতটুকু সম্ভব হয়। এবং যেটা আপনারা জানেন না সেই বিষয়টা কোনো সময় এই প্রাইজের মধ্যে ঢোকাবেন না, প্রয়োজনে এটা জেনে নেবেন তারপরে দিবেন। অনেকে কি করে গিগের বিভিন্ন মানুষজন গিগে দিয়েছে, আমিও দিয়েছি, বাট এটা রং। আপনি গিগে এমন কিছু ওয়ার্ড ইউজ করবেন না বা এমন কোনো সেন্টেন্স দিবেন না যেটা আপনি ওই টপিকসের রিলেটেড না বা ওইটা বিষয়ে বোঝেন না। তার মানে প্রাইসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমন কোনো বায়ার নাই যে প্রাইস দেখে না, অর্থাৎ প্রাইস দেখার পরেই কিন্তু সে সেগমেন্টটা নির্ধারণ করে যে আপনার সাথে আলাপ করবে কি করবে না। তাহলে প্রাইসটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আপনি এফএকিউ, অনেকেই এই এফএকিউ কে গুরুত্ব দেয় না, কিন্তু আপনি সর্বোচ্চ কিওয়ার্ড এই এফএকিউতে সেট করতে পারবেন। এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই, অর্থাৎ কোশ্চেন এবং অ্যান্সার। এই কোশ্চেনেও আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ডগুলো পুশ করতে পারবেন, আবার অ্যান্সারেও টার্গেটেড কিওয়ার্ডগুলো পুশ করতে পারবেন। আপনি সমস্ত জায়গায় কিন্তু টার্গেটেড কিওয়ার্ডগুলো লিমিটেড, টাইটেল বলেন, ডেসক্রিপশন বলেন, প্রাইস বলেন, ঠিক আছে, সব জায়গায় কিন্তু টার্গেটেড কিওয়ার্ডগুলো লিমিটেড, আপনি ইচ্ছা করলে একাধিক ব্যবহার করতে পারবেন না। বাট এই এফএকিউতে আপনি একাধিক টার্গেটেড কিওয়ার্ড ইউজ করতে পারবেন। তাহলে এই টার্গেটেড কিওয়ার্ড যত পুশ করতে পারবেন তত আপনার গিগটা র্যাঙ্ক করার পসিবিলিটি বেড়ে যাবে। এর বাইরে
আপনি যখন গিগ ইমেজ তৈরি করবেন, ইমেজের উপরে অর্থাৎ ভিডিওর যদি আপনি দুটা ওয়েতে যায়, যদি আপনি ভিডিও দেন, একটা বিষয় মনে রাখবেন, ভিডিও দিলে ভিডিওর জন্য আপনি একটা থাম্বনেল তৈরি করবেন, সেই থাম্বনেলটাই কিন্তু বাইরের কাছে শো হবে ফার্স্ট চান্স। তাহলে ভিডিওর থাম্বনেল, আর যদি ভিডিও না দেন তাহলে ইমেজ দেন, তো সেক্ষেত্রে ভিডিওর থাম্বনেলও দিতে হবে, ইমেজও দিতে হবে। আর যদি ভিডিও না দেন শুধু গিগ ইমেজ দিলে হবে। তো আপনারা মনে রাখবেন এই গিগ ইমেজ এবং ভিডিওর থাম্বনেল খুব অ্যাট্রাকটিভ করতে হবে, যাতে এক পলকে দেখে বার বোঝে যে আপনি কি সার্ভিস দিচ্ছেন। ঘিজিবিজি অনেকগুলো ইনফরমেশন দিবেন তা করবেন না। আপনি মূলত কি তথ্য দিচ্ছেন বা কি সার্ভিস দিচ্ছেন, আপনি শর্টকাট বড়ভাবে হাইলাইটিং করে আপনি এখানে উল্লেখ করবেন, যাতে আপনি 48টা গিগ, একটা পেজে 48টা গিগ থেকে 48টা গিগের ভিতরে যাতে বার এক চান্সে দেখে বোঝে আপনি কি সার্ভিস দিচ্ছেন। দেখে বোঝার পরে আপনি পরবর্তী স্টেপে আপনার গিগে নক করবে। গিগে ঢোকার পরে আপনার টাইটেলটা দেখবে বা ডিসক্রিপশন দেখে ভালো লাগলে তাহলে সে প্রাইজে যাবে, প্রাইজে দেখে ভালো লাগলে আপনাকে মেসেজ করবেন। সো প্রত্যেকটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট। আর যখন আপনি সুন্দরভাবে গিগটা এসইও ফ্রেন্ডলি ভাবে রিসার্চ করে পাবলিশ করবেন, একটা বিষয় মনে রাখেন, এটা অনেকেই ভুল করে বা অনেকেই এভাবে অ্যানালাইসিস করে না। যখন কোনো বায়ার তার টার্গেটেড কাজের উপরে কিওয়ার্ড লিখে সার্চ করে, তখন এটা ফাইবারে হিট করে, সে তখন কি হবে, এই টার্গেটেড কিওয়ার্ডটা কার কার গিগে বেশি আছে, অর্থাৎ তখন তাকে সামনের দিকে বাইরের কাছে শো করায়, এটা একটা ইস্যু। আর একটা বিষয় হচ্ছে আপনার র্যাঙ্ক করার ক্ষেত্রে, আপনি যখন র্যাঙ্ক করবে তখন বার ওই নির্দিষ্ট সেগমেন্টে টার্গেটেড কিওয়ার্ডে র্যাঙ্ক করলে ওই রিলেটেড বার যখন আসবে আপনার সেগমেন্টের সাথে মিলে যাবে, তখন আপনার সাথে আলাপ করে কাজ দিবে। এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। আসলে আমি একটা বিষয় অনুধাবন করেছি, সেটা হচ্ছে অনেকেই কাজ শেখার ক্ষেত্রে খুবই গুরুত্ব দেয় এবং অনেক ভালো কাজ শিখছে, ভালোভাবে কাজ জানে, বাট যখন ইনকাম করতে চাই, এই ইনকামের জন্য যে মার্কেট প্লেসগুলো আছে, এই মার্কেট প্লেসগুলো নিয়ে তারা অ্যানালাইসিস করার জন্য সময় দেয় না, অ্যানালাইসিস করে না। আসলে আপনাকে মাথায় রাখতে হবে, আপনারা গিগ দিতে পারেন, ইনশাল্লাহ গিগ র্যাঙ্ক করবে। এবার আসে আমরা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। গিগ 3টা আপনি রেডি হয়ে গেল, সম্পূর্ণভাবে আপনি ওকে করে রাখলেন, এখন আপনি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট করার ক্ষেত্রে অবশ্যই ন্যূনতম 1 মাসের একটা জিমেল জন্য অবশ্যই 1 মাসের পুরাতন হয়, এবং ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন, এবং নির্দিষ্ট ভোটার আইডি কার্ড দিয়ে, যেই ভোটার আইডি কার্ডের নামের সাথে আপনি পেনওয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন, বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। একই সেম হতে হবে, যাতে পরবর্তীতে আপনারা কোনো সমস্যা না পড়েন। এই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যাতে সুন্দর একটা পিকচার, যাতে এই মুখমণ্ডলটা স্পষ্ট বোঝা যায়, এরকম একটা পিকচার দিবেন, স্মার্ট একটা পিকচার। আরো অনেকভাবে দেওয়া যায়, পিকচার দিবেন। এবং অ্যাকাউন্ট খোলার পরে আপনি অ্যাকাউন্টটা প্রপারলি সাজাবেন। যদি ভালোভাবে অ্যাকাউন্টটা সাজানো না হয় তাহলে কিন্তু এসইওটা হবে না। অনেকেই মনে করে অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট খুললে হলো না, অ্যাকাউন্টে এসইও করতে হবে। তার মানে যখন কোনো বার আপনার কিওয়ার্ড লিখে সার্চ করবে, ওই কিওয়ার্ডগুলো আপনার গিগে তো থাকতেইছে, এবং যে ধরনের গিগ দিবেন মেন কিওয়ার্ডগুলো আপনার এই অ্যাকাউন্টের ডিসক্রিপশনে থাকতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। অর্থাৎ অ্যাকাউন্টের যে ডিসক্রিপশনটা সাজাবেন, যে ধরনের অ্যাকাউন্টটা আপনি তৈরি করবেন, টার্গেটেড কিওয়ার্ড দিবেন, গিগ দিবেন, সেই গিগের রিলেটেড টার্গেটেড কিওয়ার্ডগুলো যতটুকু সম্ভব এই ডিসক্রিপশনের মধ্যে আপনি পুশ করবেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেকেই গুরুত্ব দেয় না। অর্থাৎ তাহলে এসইও ফ্রেন্ডলি ভাবে আপনার অ্যাকাউন্টও হবে, গিগগুলো হবে। যখন কোনো বার নক করবে অবশ্যই এটা গিগও হিট করবে এবং অ্যাকাউন্টে হিট করবে। যদি যতদূর সম্ভব, অনেক বেশি যদি এটা সম্ভব হয়, তাহলে কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করা, তাহলে এটা সার্চে আসার সম্ভাবনা বেশি থাকবে। এবং এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমার ভিডিওতে বিস্তারিত সব আমি বলে দিয়েছি কিভাবে কি সেট করতে হবে। তবে মূল টপিকটা হচ্ছে, যেহেতু অ্যাকাউন্ট র্যাঙ্ক করা, সেই ক্ষেত্রে অবশ্যই এসইও ফ্রেন্ডলি ভাবে আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, এবং সেখানে আপনি কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন, অ্যাকাউন্টের মধ্যে টার্গেটেড কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন, ডেসক্রিপশন মধ্যে টার্গেটেড কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন, এবং আনুষঙ্গিক প্রত্যেকটা টপিকস এখানে ফিল আপ করবেন, এবং অ্যাকাউন্টটা অবশ্যই 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করে নেবেন, তাহলে অ্যাকাউন্টটা ডিসেবল হবে না। তো ইনশাল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবে যদি আপনারা আগাইতে পারেন অবশ্যই ফাইবারে সাকসেস হবেন।
থ্যাংক ইউ।